আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে চুলায় তৈরি নান খাটাই বিস্কুটের রেসিপি। খুব সহজে এই বিস্কুটটা চুলায় তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নান খাটাই বিস্কুটটা তৈরি করা যায়। তো চলুন চলে যাই রেসিপি তৈরিতে। প্রথমে একটা বোলে আগে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপের মতো বেসন। এগুলো টেলে নেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সুজি, আর 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর যদি বেকিং সোডা দিতে চান তাহলে হাফ চা চামচ দিলেই হয়ে যাবে। এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা অবশ্যই ব্লেন্ডারে গুঁড়া করে দেবেন। আস্ত চিনিটা এখানে দিলে গলবে না। একসাথে করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। যদি মনে হয় ডোটা অনেকটা শুকনা তাহলে অল্প একটু লিকুইড মিল্ক দিতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বিস্কিটের জন্য ডোটা এখন রেডি হয়ে গেছে। এরকম একটা স্টিলের প্লেট নিয়ে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প পরিমাণ ডো নিয়ে বিস্কুটের শেপ দেব। চাইলে বিস্কিটের শেপ বড় করতে পারেন, আবার চাইলে ছোটও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে কিছু বাদামের কুচি দিয়ে দেব। আপনারা যে কোনো বাদামের কুচি দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে কিশমিশ দিয়েও ডেকোরেশন করতে পারেন। চুলায় আগে থেকে একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। এখন বিস্কিটের এই প্লেটটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে 30 থেকে 40 মিনিট বেক করে নেব। বিস্কুটগুলো এখন হয়ে গেছে। এই বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় অনেক নরম থাকে, এজন্য গরম থাকা অবস্থায় উঠাতে যাবেন না। ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠাতে হবে। এই বিস্কুটগুলো আপনারা 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। এরকম একটা বিস্কুট আপনিও চুলাতে বানাতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।